নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বের রেসিপি তাল ফুলুরি। সবচেয়ে প্রথমে 3 কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি, তাতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি এবং তাল ফুলুরিতে ভালো স্মেল আসার জন্য কিছুটা পরিমাণ গোটা মৌরি দিয়ে দিলাম এবং তার মধ্যে ফুল 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী, অর্থাৎ আমি এখানে বড় কাপের হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি নিলাম। আজকে এই তাল ফুলুরি তৈরির কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে সমস্ত উপকরণ দিলাম, হালকা হাতে এই সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। এই তাল ফুলুরি তৈরির ব্যাটারে যে সমস্ত উপকরণ দিলাম তা ছাড়াও নারকেল কোড়া দিলে তাল ফুলুরির স্বাদটা আরও অনেক ভালো হতো। আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন। তাল ফুলুরিতে নারকেল কোড়া দিলে তাল ফুলুরির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমার কাছে নারকেল কোড়া নেই, তাই আমি দিলাম না। বেশ কিছুটা পরিমাণে কাজু এবং আমন্ড কুচি দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। এরপরে এই সমস্ত উপকরণ ভালোভাবে হালকা হাতে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কড়াতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করে নিলাম এবং এই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে ঠিক এইভাবে গরম তেলের মধ্যে এক একটা তালের ফুলুরি ছাড়তে থাকবো। তাল ফুলুরি তৈরির প্রথম টিপস হলো সরষের তেলে তাল ফুলুরি ভেজে নিতে হবে, এতে তাল ফুলুরির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দ্বিতীয় টিপস হলো হাই ফ্লেমে প্রথমে সরষের তেলটা গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখার পর তাল ফুলুরির একটা সাইড এরকম হালকা লালচে হওয়ার পর অপর সাইডে উল্টে দিলাম। দ্বিতীয় টিপস হলো তাল ফুলুরি যখন গরম তেলে ছাড়বো সেই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবং কম আঁচে তাল ফুলুরি ক্রমাগত ভেজে নিতে হবে। এই রকম কম আঁচে উল্টে পাল্টে তাল ফুলুরিটা লালচে করে ভাজা করতে হবে। আর আমি যেইভাবে তাল ফুলুরিটা গরম তেলের মধ্যে ছাড়লাম ঠিক সেইভাবে তাল ফুলুরিটা গরম তেলের মধ্যে ছাড়লে প্রতিটা ফুলুরি এইরকম গোল গোল হবে। পরবর্তী টিপসটি আপনাদের সাথে এর আগেই শেয়ার করেছি, সেটা হলো নারকেল কোড়া, যেটা আমার কাছে ছিল না, অথচ দিলে ভালো হতো। তাই নারকেল কোড়া দিলে তাল ফুলুরির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তাল ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। সর্বশেষ টিপস হলো এই তাল ফুলুরিগুলো ভেজে তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে, এতে তাল ফুলুরির গায়ে লেগে থাকা তেলটা অনেকখানি রিলিজ হয়ে যাবে। তৈরি হয়ে গেল গোল গোল সোনালি আকারের আমাদের প্রিয় এই তালের ফুলুরি। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।